চলো রোধের একটি কমন কনসেপ্ট রোধের বিন্যাস এবং তুল্যরোধ নিয়ে আলোচনা করা যাক। আমরা জানি রোধের বিন্যাস দুই রকমের হতে পারে, শ্রেণী এবং সমান্তরাল। যদি আমরা শ্রেণী বিন্যাসের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকটা রোধ একে অপরের পাশাপাশি সংযুক্ত আছে, অর্থাৎ একটার পরে আর একটা রোধের শেষ প্রান্ত থেকেই অন্য রোধের আদি প্রান্ত শুরু হচ্ছে এবং এভাবেই একের পর এক রোধ যুক্ত আছে। সমান্তরালে যদি লক্ষ্য করি তাহলে প্রত্যেকটা রোধের শুরুতে একটি কমন প্রান্ত রয়েছে এবং শেষে একটি কমন প্রান্ত রয়েছে। শ্রেণীতে বিদ্যমান রোধগুলো যদি থাকে তাহলে সেখানে আমাদের মনে রাখতে হবে তড়িৎ প্রবাহের মান প্রত্যেকটা রোধের ক্ষেত্রে ইকুয়াল হবে। একইভাবে সমান্তরালে যুক্ত যদি কোনো রোধ থাকে তাহলে তাদের প্রত্যেকের মধ্যে বিভব পার্থক্যের মান একই হবে, কেননা বিভব পার্থক্য দুইটি বিন্দুর সাথে সম্পর্কিত এবং এখানে যেহেতু শুরুতে একটি বিন্দু তাদের জন্য কমন এবং শেষে একটি বিন্দু তাদের জন্য কমন, তাই এখানে বিভব পার্থক্যটা সমান হয়। এখন তুল্যরোধ জিনিসটা কি? যখন একটা বর্তনীতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকম করে রোধগুলো সাজানোর প্রয়োজন হয়, কিছু থাকতে পারে শ্রেণীতে, কিছু সমান্তরালে, এরকম করে রোধের প্রাচুর্যতা দেখা দিতে পারে। ফলে অনেক ধরনের হিসেব করার ক্ষেত্রে সবগুলো রোধকে বিবেচনা করা কঠিন হয়ে পড়ে। তাই সবগুলো রোধকে যদি আমরা একটি রোধ হিসেবে বিবেচনা করি তাহলে আমাদের বিভিন্ন হিসাব এবং বিভিন্ন কাজ সহজতর হবে। তুল্যরোধ হল এমন একটি রাশি যা সম্পূর্ণ বর্তনীর সম্পূর্ণ রোধগুলোর পরিবর্তে একটি রোধ ব্যবহার করার সমান হয়ে দাঁড়ায়। অর্থাৎ একটা বর্তনীতে যদি অনেকগুলো রোধ থাকে তাদের পরিবর্তে যদি আমি একটি রোধ ব্যবহার করতে চাই, সেই একটি রোধের মান হবে তুল্যরোধের সমান। তুল্যরোধ নির্ণয়ের দুটি নিয়ম আছে দুটি সমবায়ের ক্ষেত্রে। যদি আমরা শ্রেণী সমবায়ের দিকে লক্ষ্য করি তাহলে শ্রেণী সমবায়ে প্রত্যেকটা রোধ জাস্ট আমরা যদি যোগ করে দেই তাহলে তুল্যরোধ বের হয়ে যাবে। অর্থাৎ কোনো সার্কিটে যদি এমনভাবে রোধগুলো সাজানো থাকে যেখানে সবগুলো শ্রেণীতে আছে, তাহলে সবগুলো শ্রেণীতে থাকা রোধগুলো যদি আমরা যোগ করে দেই তাহলেই তুল্যরোধের মানটা বের হয়ে যাবে। সমান্তরালে যদি কোনো রোধ যুক্ত থাকে, কোনো সমবায় থাকে, তাহলে সমান্তরালে থাকা রোধগুলোকে আমরা এই সূত্রে যদি ফেলে দেই তাহলে তুল্যরোধ বের করা সম্ভব। অর্থাৎ 1/RP, এই RP হইল সেই তুল্যরোধ ইকুয়ালস টু সমান্তরালে বিদ্যমান থাকা প্রথম রোধ অর্থাৎ 1/R1 প্লাস সমান্তরালে বিদ্যমান থাকা দ্বিতীয় রোধ 1/R2, এবং এইভাবে যতগুলো রোধ যুক্ত থাকবে আমরা ততগুলো বসাতে থাকবো।